আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে যাদেরকে যখন কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করে আহ্বান করা হয়, কোরআনের আয়োজন হয়েছে, কোরআনের পথে যাদেরকে ডাকা হয়, যাদের অন্তরের মধ্যে মুনাফিকি আছে, তোমরা দেখবে তারা কোরআনের ময়দান ছেড়ে পৃষ্ঠ প্রদর্শন করে উল্টা দিকে বাজারে ঘোরাঘুরি করবে। আল্লাহ বলছেন ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ, ওই সমস্ত মুনাফিকদেরকে যখন তোমরা আহ্বান জানাবে, ডাক দিবে, তাআলাও, ফিরে আসো কোরআনের ময়দানে, ফিরে আসো কোরআনের কথার দিকে, ফিরে আসো মাহফিলের দিকে, ইলা মা আনজালাল্লাহ, যেখানে আল্লাহর তরফ থেকে নাজিলকৃত কোরআনের কথা বলা হয়। এইখানে কিসের কথা বলা হয়? আসতে বলবেন না, কিসের কথা বলা হয়? কোরআনের কথা বলা হয়। কোরআনের একটি অক্ষর শুনলে কয়টা নেকি? আসতে বলবেন না, কয়টা নেকি? একটি অক্ষর শুনলে 10টা নেকি হয়। এখানে বসে যারা আলোচনা করে, প্রত্যেক আলোচক কোনো না কোনো থেকে কোরআনুল কারীমের কোথাও না কোথাও থেকে আলোচনা করে, এক একটি অক্ষর তেলাওয়াত করে, তার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আল্লাহর কোরআন যেখানে বর্ণনা করা হয় সেদিকে তোমরা ফিরে চলে আসো। ওয়া ইলার রাসূল, আল্লাহর রাসূলের হাদিস থেকে যেখানে আলোচনা করা হয় সেদিকে তোমরা ধাবিত হও, সেদিকে তোমরা ফিরে আসো। কিন্তু দেখা যায় রাআইতাল মুনাফিকুন, আপনারা দেখতে পাবেন, আল্লাহ বলেন রাআইতাল মুনাফিকুন, তোমরা মুনাফিকদেরকে দেখবে। কাদেরকে? মুনাফিকদেরকে দেখবে। ইয়াসুদ্দুনা, তারা পৃষ্ঠ প্রদর্শন করে, আনকা সুদুদা, উল্টা করে, উল্টা দিকে, উল্টা রাস্তায় গিয়া কোরআনের ময়দান ছেড়ে তারা আলাদা বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের মাহফিলের আয়োজন করা হলে যারা মাহফিলে উপস্থিত না হয়ে বাজার দেয়া ঘরে, আল্লাহর কসম করে বলছি, এরা যত রোজা রাখুক, যত নামাজ পড়ুক, যত হজ করুক, যত যাকাত দেয়, যাই করুক না কেন, আল্লাহর কোরআনের বাগান সাজানো হয়েছে, সেইখানে উপস্থিত না হয়ে বাজার দেয়া ঘরে, শয়তানের স্থান দেয়া ঘরে, আল্লাহর কসম, এরা কখনো কাটি ইমানদার হতে পারে না, কাটি ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনার ভালো না লাগে বাড়িয়ে গিয়ে ঘুমাই থাকেন, তাও গুনাহ হবে না, ঠিক কিনা? আপনার পছন্দ না হয় বাড়ি গিয়ে চুপ করে বসে থাকেন, তাও গুনাহ হবে না। কিন্তু মাহফিল বাদ দিয়া বাজারে ঘোরেন, লজ্জা করে না? একটা যুবতী মেয়ে ঘুরছে, তার পিছে, এখন তো বলতে হয় অন্যভাবে, দেখেন না কার্তিক মাসে একটা যায় সামনে দেওয়ার পিছনে কয়টা যায়? ঠিক একই ভাবে দিয়ে দেখেন, একটা মেয়ের পিছে পিছে আরো 5টি পুরুষ ঘোরাঘুরি করতেছে। এগুলো তো সব ইন্ডিয়া থেকে এসেছে, ওই গোপালগঞ্জ থেকে আসছে, কুষ্টিয়া থেকে আসছে, রাজশাহী থেকে আসছে। এই সমস্ত মেয়েরা কাদের? কথা বলছেন না কেন? কাদের মেয়েরা এগুলা? আপনাদের নিজেদের কারো বউ, কারো মেয়ে, কারো বোন, ঠিক কিনা? লজ্জা করলো না যে আপনার বউ বাজার দিয়ে ঘুরতেছে, আপনার বউকে দেখার জন্য 10 জন পুরুষ ঘুরে বেড়াচ্ছে? আপনার মেয়ে বাজার দিয়ে ঘুরতেছে, আপনার মেয়ের কারণে 10 জন পুরুষ তার আশেপাশে দিয়ে ঘুরতেছে, লজ্জা করছেন? লজ্জা শরম থাকলে কোন পুরুষ তার বউকে বাজার দিয়ে ঘুরতে দিত না। লজ্জা থাকলে কোন পুরুষ তার মেয়েকে বাজার দিয়ে ঘুরতে দিত না। বাদাম জীবনে খেয়ে থাকে না, আজকেই বাদাম জমনের খাইতে হইব। চটপটি বাংলাদেশে পাওয়া যায় না, খালি মাহফিলের দিন পাওয়া যায়। যাদের লজ্জা নেই তারাই শুধু এইগুলা করবে, ঠিক কিনা?
বাজারে যে সমস্ত মহিলারা ঘুরতেছে, যারা অভিভাবক আছেন আপনাদের পায়ে হাত ধরে বলি, যদি লজ্জা থাকে, আল্লাহর ভয় যদি থাকে, এই সমস্ত মহিলাদেরকে বাড়িতে নিয়ে যান। সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ, এরা কখনো জান্নাত তো পাবেই না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। কয় শ্রেণীর? আসতে বলবে না, কয় শ্রেণীর? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা সালাসা, তিন শ্রেণীর মানুষ জান্নাতের মধ্যেও যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না, যদিও জান্নাতের সুঘ্রাণ 500 বছর দূরের রাস্তা থেকে পাওয়া যায়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তিন শ্রেণীর মানুষ কারা? আল্লাহ নবী বলেন, এক নম্বর হচ্ছে মুদমিনুল খামর। এক নম্বর কারা? আপনারা একটু আমার সাথে কথা বলেন। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? সকলে কি বুঝতেছেন? আমার সাথে সকলে জবাব দিবেন, তাহলে আমার বলতে সুবিধা হবে, আমি বুঝবো যে আমি যেটা বুঝতেছি সেটা আপনারাও বুঝতেছেন। কি কথা কি বুঝতে পেরেছেন? মাহফিল শোনার অর্থ এই না বক্তা 3 ঘন্টা চক্ষু বন্ধ করে আলোচনা করতে করতে আপনারাও চক্ষু বন্ধ করে শুনতে শুনতে ওয়াজ মাহফিল শেষ, কেমন ওয়াজ হলো, খুব ভালো, কি শিখলা তা তো জানি না, এমন ওয়াজ শুনলে কোনো লাভ নেই। মাহফিলের শোনার অর্থ হচ্ছে আমি যেটা বুঝবো সেটা আপনাদেরকে আমি বোঝাবো, আপনাদেরকে বুঝে নিতে হবে। ঠিক কি নজরে বলেন? বুঝতে হলে আমার সাথে কথা বলতে হবে, কথার জবাব দিবেন। না বুঝবেন বলবেন, যদি না বুঝে থাকেন বলবেন যে বুঝি নাই, আবারও বলবেন, সমস্যা নেই। তাহলে এক নম্বর আছে মুদমিনুল খামর। এক নম্বর কারা? মুদমিনুল খামর। অর্থ কি? যারা নেশাদ্রব্য পান করে, যারা মাদক দ্রব্য পান করে, যারা নেশাদ্রব্য পান করে, নেশাগ্রস্ত যারা, এদেরকে বলা হয় মুদমিনুল খামর। যারা দুনিয়ায় থাকতে নেশাদ্রব্য পান করবে, এরা জান্নাতেও যাবে না, জান্নাতের সুঘ্রাণ পাবে। বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, 2 নম্বর হচ্ছে রাজিলাতুন নিসা। 2 নম্বর কারা? রাজিলাতুন নিসা। রাজিলাতুন নিসা শব্দের অর্থ হচ্ছে মর্দ মেয়ে লোক। কি মেয়ে লোক? মর্দ মেয়ে লোক, শয়তান মার্কা। আপনাদের কি কয়? বিটি কি বলে? মেয়ে। মেয়ে আমাদের যশোরের ওদিকে খাস বাংলায় বলে বিটি। কি বলে? বিটি। এদের আবার সম্মান কিসের? যারা অলঙ্গ পাবে ঘোরাফেরা করে, এবার সম্মান কিসের? কোন বিটি? সম্মানিত ভাইরা আমার, 2 নম্বর হচ্ছে রাজিলাতুন নিসা। যেই সমস্ত মহিলারা, যেই সমস্ত মেয়েরা স্বামীর অবাধ্য চলে, স্বামীর কথা শোনে না, বেপরদায় চলাফেরা করে, বেপরদায় হাট বাজার করে, বেপরদায় মার্কেটগিরি করে, যেই সমস্ত মহিলারা পুরুষের মতো পোশাক পরে, যেই সমস্ত মহিলারা পুরুষের মতো কথা বলে, পুরুষের মতো চলে, আল্লাহর কসম করে বলছি, এই সমস্ত মহিলারা হচ্ছে রাজিলাতুন নিসা। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে দাম দিতে চায় না, স্বামী বাড়িতে থাকার পরেও এরা নিজেরা মার্কেটে যাওয়ার জন্য ঘোরাঘুরি করে। আছে না নেই? স্বামী যদি কখনো বাজার করে নিয়ে আসে, বেগুন কিনে নিয়ে আসছে, বেগুন কি? বেগুন কিনে নিয়ে আসছে, বেগুন তো উপর থেকে দেখতে খুবই সুন্দর দেখা যায়, টসটসা কি তরতাজা, ঠিক কি নজরে বলেন? কিন্তু ওর ভেতরে কি আছে তা কি দেখা যায় নাকি? খুব দেখে শুনে বেগুন কিনে নিয়ে আসছেন। ওই মহিলা বেগুন কাটার জন্য যখন বসেছে, একটা বেগুনের মধ্যে যদি একটা পোকাও দেখতে পায়, 20 মিনিট ধরে বেগুনে তফসির করে। কথা বলছে না কেন? জীবনে কোনোদিন দেখলাম না ভালো একটু বাজার করতে। প্রতিদিন সবাই লাস্টে যাবে, গিয়ে যত পচা তরকারি, যত ছোট ছোট মাছ তাই খালি কিনে নিয়ে আসবে। পাশের বাড়ির কাকা কত সুন্দর বাজার করে নিয়ে আসে, আর উনি যায় সবাই শেষে। কথা বলছেন না কেন? বলে কি বলে না? কোনোদিন দেখলাম না ভালো একটু বাজার করতে। শাড়ি কিনে নিয়ে আসলে তাও পছন্দ হয় না, এই শাড়ি এই একই মাসি পরে। বলে কি বলে না? কত নিচ্ছে? স্বামী যদি কয় এটা কিনছি আমি 2000 টাকা দিয়ে, কয় থাও তোমার 2000 টাকা, আমি কিনলে এই শাড়ি 500 টাকায় কিনে নিয়ে আসতাম। বলে কি বলে না? তার মানে কি?
তার মানে উনি নিজে যাবে বাজারে। কথা বলছেন না কেন? যে সমস্ত মহিলারা স্বামী বাড়িতে আছে, স্বামীর হুকুম না মেনে স্বামীর সাথে খারাপ আচরণ করে, স্বামীর সাথে বেয়াদবি করে, এই সমস্ত মহিলারা হচ্ছে রাজিলাতুন নিসা, জাহান্নামের এরা কীট। ঠিক কি নজরে বলেন? বেপরদায় ঘোরাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্বন্ধে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলিম সমাজ, তোমরা জেনে রাখবে, তোমাদের নারী সমাজদেরকে তোমরা জানিয়ে দাও, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের থাকবার স্থান, তোমাদের সবচাইতে সুরক্ষিত স্থান তোমাদের জন্য তোমাদের ঘর। ঠিক কিনা জোরে বলেন? মেয়েদের জন্য পিতা মাতার ঘর, আর স্ত্রীদের জন্য তার স্বামীর ঘর। ঠিক কিনা জোরে বলেন? তোমাদের জন্য সবচাইতে উত্তম স্থান, উত্তম জায়গা হচ্ছে তোমাদের ঘরের মধ্যে থাকা, বাড়ির মধ্যে থাকা। আর যদি কোনো প্রয়োজনে এমন যদি কোনো হয় যে স্বামী বাড়িতে থাকে না, বাইরে ঢাকায় চাকরি করে অথবা বাইরে চাকরি বাকরি করে, বাড়িতে আসতে পারে না, মাসে হয়তো একবার আসে, শ্বশুর তিনি জীবিত নাই, জীবিত যদিও থাকে অনেক মুরব্বী, বাজারে যাওয়ার উপযুক্ত না, অথবা কোনো ছেলে সন্তান নাই, এমন যদি কোনো নারীর ক্ষেত্রে হয়ে থাকে, তাকে যদি বাধ্যতামূলক বাজার করতে যেতে হয়, আল্লাহ বলছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের নারীদের মতো অর্ধলঙ্গ বেহায়া পোশাক পরে তোমরা বাজারে যাবে না। বাজারে যদি যেতে হয় তাহলে মিন জালাবি বিহিন্না, সুন্দর একটি পোশাক পরে, উত্তম একটি পোশাক পরে, উন্নাটা টেনে দিয়া, ঢিলাঢালা সুন্দর বোরকা পরে এরপরে বাজারে যাও। বাজারের কাজ মিটার সাথে সাথে তুমি আবার বাজার থেকে চলে আসো। ঠিক কি না? আপনাদের কি কিন্টার গার্ডেন আছে? কিন্টার গার্ডেন আছে? আছে যে ভোর ফজরের নামাজের পর পর ক্লাস শুরু হয়, এই স্কুল আছে কিন্টার গার্ডেন স্কুল। এই কিন্টার গার্ডেন স্কুলে যে সমস্ত বাচ্চাদেরকে পড়ায়, ফজরের আজানের আগে থেকে বাচ্চার মা নিজে সাজা শুরু করে। কথা বলছেন না কেন? মানে ক্লাস করাইতে নিয়ে যাবে বাচ্চাকে, বাচ্চারে পরিপাটি করবে তো দূরের কথা, বাচ্চার ব্যাগটা গুছাইবে তো দূরের কথা, আগে নিজের ব্যাগ গুছায়, নিজে আগে গুছাই, 1 ঘন্টা ধরে গুছাই, সাইজে গুছে এরপরে বাচ্চারে নিয়ে যায় কিন্টার গার্ডেন। এগুলো রাজিলাতুন নিসা। খারাপ লাগতেছে আপনাদের? অসুবিধা হচ্ছে? যাদের স্ত্রী এবং ছেলে মেয়েরা বেপরদায় চলে, এখন থেকে সিদ্ধান্ত নেন, আল্লাহর কাছে তওবা করেন, বাড়ি গিয়ে তাদেরকে সংশোধন করবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, 3 নম্বর, জান্নাতেও যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। 3 নম্বর হচ্ছে দায়ুস। 3 নম্বর কারা? দায়ুস শব্দের অর্থ কি জানেন? জানেন না? দায়ুস শব্দের অর্থ হচ্ছে যেই সমস্ত মহিলারা বেপরদায় চলে, যেই সমস্ত মহিলারা স্বামীর কথা শোনে না, যে সমস্ত মেয়েরা বেপরদায় চলে, আর স্বামী বউকে কিছু বলে না, বাবা মেয়েকে কিছু বলে না, বড় ভাই ছোট বোনকে কিছু বলে না, এই বড় ভাই, এই স্বামী, এই বাবা দায়ুস বলি নাউজুবিল্লাহ। আপনি মনে মনে চিন্তা করছেন যে মেয়ে বিপর্দায় পরে চলে চলুক, অসুবিধা নেই, স্ত্রী বিপর্দায় চলতেছে, অসুবিধা কি? আমি এমন নামাজ পড়া পড়ি, এমন কোরআন তেলাওয়াত করি, এমন রমজান মাসে রোজা রাখি, এত জিকির করি, এত আজকার করি, আমি হজ করে আসছি, খালি তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ি, জান্নাত আমি ছাড়া পাবে কিটা? কথা বলছেন না কেন? আল্লাহ জান্নাত আমারে দেবে, ছাড়া দেবে কারে? অথচ আল্লাহ নবী বলেছেন যে আপনার অধীনে আপনার বউ যদি পর্দা না করে, আপনি দায়ুস, জান্নাতে যাবেনও না, ঘ্রাণও পাবেন না। আপনার অধীনে আপনার মেয়ে যদি বেপরদায় চলাফেরা করে, আপনি কিছু না বলেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি দায়ুস, জান্নাতেও যাবেন না, ঘ্রাণও পাবেন না। আপনি বড় ভাই, আপনার ছোট বোন বেপরদায় চলে, বেপরদায় কলেজে যায়, বেপরদায় ঘোরাফেরা করে বয়ফ্রেন্ড নিয়ে, কথা বলছেন না কেন? আপনি বড় ভাই হিসাবে ছোট বোনকে কিছু বলেন না, আপনি দায়ুস, জান্নাতেও যেতে পারবেন না, জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে না।
কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইলেন, কষ্ট পাচ্ছেন? আমার ভাইয়েরা, এই জন্য বলছি খুব ভালো করে বুঝতে হবে, জান্নাতে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে নাই? জাহান্নামে যেতে চান কারা কারা? হাত তুলে দেখান। এই কয়জন? যাক, ঠিক আছে। তাহলে শয়তান একটু খুশি হবে না যে আমার দলে কিছু লোক পাইছি। হ্যাঁ, আপনারা কি জাহান্নামে যেতে চান? ভুল করে উঠে গিয়েছে, ঠিক কি না? ঝোঁকে উঠে গিয়েছে। আমরা সকলেই জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। আমার ভাইরা, জান্নাতে যাওয়ার একেবারে সহজ এবং শর্টকাট একটি রাস্তা আমি আপনাদেরকে বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে আপনারা আজকের এই মাহফিলে উপস্থিত হতে হবে, সকলে খুশি না বেজার? আর বেজার কে? ইবলিশ। বেজার কে? ইবলিশ। কেন বেজার? তার কারণ এই মাহফিলের ভিতরে বসে আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করছেন, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি আমার কথা শোনার পরে একবার সুবহানাল্লাহ পড়বে, জান্নাতের মধ্যে এত বড় একটি গাছ তার জন্য তৈরি হয়ে যায়, যেই গাছের ছায়া একটা তেজস্বী ঘোড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াইও শেষ করতে পারে না। কারণ সুবহানাল্লাহ। যদি আমার কোন বান্দারা দুনিয়ার জমিনে বসে আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ পাক বলেন একবার আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলেন একবার যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ পড়ে ফেলে, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দেয়। এবং এই বান্দার জন্য আল্লাহর তরফ থেকে এক্সট্রা নিয়ামত, এক্সট্রা রহমত আল্লাহ পাক নাজিল করে দেন। কারণ সুবহানাল্লাহ। এবং যত নিয়ামত পেয়ে যে যত বেশি শুকরিয়া আদায় করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবেন। আমার ভাইরা, একজনের দৃষ্টান্ত দিব। আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, নাম শুনেছেন আপনারা? আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট রাজত্ব দান করেছিলেন, বিরাট সাম্রাজ্য দান করেছিলেন, অনেক ধন সম্পদ দান করেছিলেন, অনেক সন্তান সন্ততি দান করেছিলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, এই পৃথিবীর বুকে যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে সবচাইতে সুন্দর আকৃতি এবং সুন্দর চেহারা আছে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর সবচাইতে সুন্দর চেহারার নবীর নাম কি বলেন? মাশাআল্লাহ, হযরতে ইউসুফ আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইউসুফ আলাইহিস সালামের পরে সবচাইতে সুদর্শন এবং সুন্দর নবী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। কান সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে এই নিয়ামত পাবার পরে তিনি আল্লাহর কৃতজ্ঞতা আরো বেশি বেশি করে আদায় করতেন, আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া বেশি আদায় করতেন। শয়তান এসে বারবার ধোঁকা দিত, কিন্তু হযরতে আইয়ুব আলাইহিস সালামকে কোনো মতেই ধোঁকা দিয়ে কখনো আল্লাহর শুকরিয়া থেকে বিরত রাখতে পারতো না। এবার শয়তান আল্লাহকে বলল, আল্লাহ, এই যে তোমার নবী আইয়ুব, এ তো অনেক সুন্দর চেহারা, অনেক সুন্দর, অনেক সম্পদ আছে, অনেক ধন সম্পত্তি আছে, রাজত্ব আছে, সবকিছু আছে, বিদায় শুকরিয়া আদায় করে, যখন কিছু থাকবে না দেখবা তখন আর শুকরিয়া আদায় করবে না। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, ঠিক আছে শয়তান, তুই জেনে রাখ, আমি আমার কোন বান্দাদেরকে, আমার কোন নবীদেরকে পরীক্ষা ছাড়া আমি তাদেরকে নবী বানাই না, যাচাই বাছাই করে পরীক্ষা নিয়ে তারপরে আমি তাদেরকে নবী বানাই। কোন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে কোন ইমানদারদের ইমান আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি গ্রহণ করেন না। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين জোরে বলুন আল্লাহু আকবার ওয়ালানাবলুওয়ান্নাকুম ঈমানদারগণ তোমরা জেনে রাখবে তোমরা শুধু মুখে মুখেই বলবে তোমরা ঈমানদার মুখে বললেই আমি আল্লাহ তোমাদের ঈমানকে গ্রহণ করব না নাবলুওয়ান্নাকুম আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব সুবহানাল্লাহ পড়েন কে পরীক্ষা দিবেন আল্লাহ পরীক্ষা নেবেন কিন্তু আল্লাহর পরীক্ষা নেওয়ার সিস্টেমটা দুনিয়ার পরীক্ষার মতো না ঠিক কি না আল্লাহর পরীক্ষা নেওয়ার সিস্টেম হচ্ছে প্রশ্ন কি হবে এটাও আল্লাহ বলে দিয়েছেন উত্তর কি হবে ওইটাও আল্লাহ বলে দিয়েছেন প্রশ্ন বলার পরে উত্তর বলার পরে কোন ব্যক্তি যদি ফেল করে তার পরিণতি কি হবে সেইটাও আল্লাহ বলে দিয়েছেন কোন সুবহানাল্লাহ প্রশ্ন বলে দেওয়া হয়েছে এই প্রশ্ন আসবে উত্তর বলে দেওয়া হয়েছে এই হচ্ছে তার এই প্রশ্নের উত্তর এরপরও যদি কেউ ফেল করে তার অবস্থা কি হবে আসতে বলবেন না তার অবস্থা কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন এই শাস্তি দেওয়ার কারণে সে আল্লাহকে দোষারোপ করতে পারবে ঠিক কি না জোরে বলেন আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন এর জন্য আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' তোমাদেরকে আমি বিভিন্ন ভাবে ভয় দেখাবো বিভিন্ন ভয় বিভিন্ন আতঙ্ক তোমাদের উপরে আসবে ইসলাম সঠিকভাবে যখন পালন করতে যাবে তখন দেখবে তোমার এলাকা থেকে তোমাকে হুমকি দেওয়া হচ্ছে ঠিক কি না আপনি সঠিক কথা বলবেন হক কথা বলবেন যদি কোনো ধনাঢ্য ব্যক্তির বিরুদ্ধে চলে যায় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে কোরআনের কোনো কথা চলে যায় সাথে সাথে সে আপনাকে হুমকি দেয় ভয় দেখায় কি দেখায় না আল্লাহ বলছেন মিনাল খাউফি আমি তোমাকে দুনিয়ায় বিভিন্ন ভাবে ভয় দেখাবো ওয়াল জুই আর আমি তোমাকে খোদা মন্দা দিয়ে তোমার অভাব অনটন দিয়ে আমি তোমাকে পরীক্ষা নিব আমার ভাইরা অভাব যখন আসবে বুঝতে হবে আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিচ্ছেন ঠিক কি না অভাব যখন আসবে বুঝতে হবে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল আপনার আমার ধন সম্পত্তির কিছু ক্ষয়ক্ষতি করে দিয়া আল্লাহ পরীক্ষা নেবেন আল্লাহ দেখবেন যে আপনি 5 বিঘা ধান লাগিয়েছেন 5 বিঘা ধান লাগানোর পরে সেই ধানের পিছনে অনেক পরিশ্রম আপনি করেছেন দিন রাত 24 ঘন্টা তার পিছনে কাজে লেগেছেন সার দিয়েছেন পানি দিয়েছেন সব কিছু দেওয়ার পরে 1 বিঘা ধানে পোকা লেগে নষ্ট হয়ে গিয়েছে নষ্ট হওয়ার পরে আপনি বলেন হাগো এত পরিশ্রম করলাম এত নামাজ কালাম পড়ি আর যত বিপদ আল্লাহ খালি আমারই দেয় কথা বলছেন না এরকম বলা যাবে না এরকম বলা যাবে না আল্লাহ বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল আমি তোমার এই সমস্ত ধন সম্পত্তি তোমার যে অর্থ তোমার যে জমি জায়গা এইগুলো আমি তোমার মাঝে মাঝে একটু নুকসান করে দেব একটু ক্ষতি করে দেখবো দেখি তুমি কি করো যখন ক্ষতি হবে তখন বলতে হবে এটা আল্লাহর তরফ থেকে আমার উপর পরীক্ষা সুবহানাল্লাহ বলেন ওয়াল আনফুস আমি মাঝে মাঝে তোমাকে অসুস্থ বানিয়ে দিব তুমি সুস্থ মানুষ সুস্থ দেহের মানুষ বাজারে যাচ্ছ বাজারে যেতে যেতে হঠাৎ একটা সাইকেল এসে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কেনুর এখান থেকে গোশত উঠে দিয়েছে তুমি উঠে কি বলবা ধুর কথা বলছেন না হ্যাঁ এটা বলা যাবে না বলতে হবে কি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কি বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এর চাইতে অনেক বড় ক্ষতি আমাকে করতে পারতো ঠিক কি না কিন্তু আল্লাহ অল্প রূপ দিয়ে আমাকে পরীক্ষা নিয়েছেন আমি যাতে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি ঠিক কি না জোরে বলেন আমার বাইরে এভাবে করে আল্লাহ পরীক্ষা নেবেন এজন্য শয়তানকে বলছে শয়তান শোন আমি আমার নবীকে পরীক্ষা ছাড়া নবী বানাই নাই তুই কি প্রমাণ চাস তুই বল এবার শয়তান বলে আল্লাহ দেখি তুমি একটু পরীক্ষা করো তোমার বান্দা আইয়ুব আলাইহিস সালামের সম্পত্তি একটু নষ্ট করে দাও দেখি কেমনে শুকরিয়া আদায় করে ভালো করে বুঝবেন যার অন্তরের ভেতরে যা থাকে যার মন মানসিকতা যেমন আর একজনেরও সে তেমনই মনে করে ঠিক কিনা যারা বলেন যার মনের মধ্যে পচা গন্ধ দুর্গন্ধ যার মনের মধ্যে শয়তানি সে আর একজনকে ভালো বলতে পারে না আর একজনকেও মনে করে ও আমার মতো ঠিক কিনা যারা বলেন
আমার ভাইয়েরা এই কথা বলার পরে বলছে আল্লাহ ঠিক আছে, যা কালকে সকালে গিয়া তুই আমার আইয়ুবের সাথে দেখা করবি। সুবহানাল্লাহ পড়েন। দেখা করে তাকে সংবাদ দিবে, আইয়ুব তোমার যে মেষপাল গুলা ছিল, তোমার যে উটের পালগুলা ছিল, আর তোমার যে সম্পদ ছিল, যে ফসল ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন গত রাত্রে সমস্ত মেষপাল, উটের পাল এবং সম্পদ গুলাকে নষ্ট করে দিয়েছে। শয়তান খুব খুশি হয়ে গেল। ফজরের নামাজের পরে শয়তান গিয়া হযরত আইয়ুব আলাইহিস সালামের দরবারে হাজির। বলছে আইয়ুব তুমি কি জানো তোমার কি হয়েছে? না তা তো জানি না, কি হয়েছে বলো। গত রাত্রি তোমার যে মেষপাল গুলা ছিল, তোমার যে ফসলাদি যা সম্পদ ছিল, এক রাত্রে সবকিছু ধ্বংস হয়ে শেষ হয়ে গিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম শুনে বলছে আলহামদুলিল্লাহ। কি বলছেন? কি বলছেন? আমার ভাইরা শয়তান কয় এত বড় একটা ক্ষতি হয়ে গেল, তুমি কইছো আলহামদুলিল্লাহ। শয়তান পাস না ফেল? আসছে বলবে না, পাস না ফেল। শয়তান ফেল করে ওখান থেকে চলে গেল, বিমুখ হয়ে গেল। এবার আল্লাহ বলছে কি রে শয়তান? শয়তান বলছে সম্পদ গিয়েছে, তাতে কি হয়েছে? এখনো পর্যন্ত তার সন্তানরা আছে, সন্তান এবং তিনি মিলে আবারও কাজকর্ম করে এগুলা বানাইতে পারবে। আল্লাহ বলছেন ঠিক আছে, আগামীকাল তুই গিয়া বলবি তোমার সমস্ত সন্তানগুলা মৃত্যুবরণ করেছে। সকালবেলা শয়তান আরো আনন্দিত হয় হযরত আইয়ুব আলাইহিস সালামকে এসে বলছে আইয়ুব তোমার কয়জন সন্তান? কয় 13 জন। কয়জন? 13 জন সন্তান। খোঁজ নিয়ে দেখো গত রাত্রে তোমার সমস্ত সন্তানগুলাকে আল্লাহ মেরে ফেলেছেন। কয় আলহামদুলিল্লাহ। কি বলছে? আমরা কি জীবনে আলহামদুলিল্লাহ বলতে পারবো? শোনার সাথেই তো মাথায় হাত দিয়া মাটিতে শুয়ে এইভাবে দাপ পাইতে থাকবে। কথা বলছেন না কেন? শয়তান করছে আপনি কি মানুষ? এত বড় একটা ক্ষতির কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ কয়? আমার ভাইয়েরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম শয়তানকে ডাক দেয়া বলছে শয়তান শোন, আমার আল্লাহ যদি আমার সম্পদ কেড়ে নিয়া সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ যদি আমার সন্তানকে কেড়ে নিয়া আমার উপরে সন্তুষ্ট থাকে, আমি আল্লাহর উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যে কাজ করলে সন্তুষ্ট, আমিও সেই কাজে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। শয়তান ফেল হয়ে গেল। এবার আল্লাহ বলছে এবার কি বলবে শয়তান? শয়তান বলছে আল্লাহ সবই বুঝলাম, সন্তান নাই, সম্পদ নাই, সুস্থ তো আছে, সুস্থ আছে, যুবক মানুষ, চেহারাও সুন্দর, সুস্থ আছে, বউ আছে প্রায় 3-4টা, সবাই খেদমত করবে, নিজে কাজ করবে, আবারও সব বানাইতে পারবে। আল্লাহ বলছেন কালকে সকাল বেলায় দেখবি আমি আইয়ুবকে অসুস্থ বানিয়ে দিয়েছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে, এমন অসুস্থ তিনি হলেন। অসুস্থ হওয়ার পরে আস্তে আস্তে তার শরীরে পচন ধরতে লাগলো। পায়ের নিচ থেকে পচন ধরতে ধরতে পুরো শরীরটা যখন পচন ধরলো, বিবি 4 জন থেকে কমতে কমতে আছে মাত্র একজন, তার নাম হচ্ছে রাহিমা। নাম কি? কত বছর ধরে বলেন? 20 বছর পার হয়ে যাওয়ার পরে এক ভাই আর এক ভাইকে বলছে নিশ্চয়ই আইয়ুব কোনো অপরাধ করেছে, কোনো পাপ করেছে, তা না হলে কি এত বড় শাস্তি পায়? বলি নাউজুবিল্লাহ। নিশ্চয়ই আইয়ুব কোনো না কোনো পাপ করেছে, কোনো পাপ যদি না করে তাহলে কি শাস্তি পায়? এই যে কথাটা বলে ফেললো, এই কথাটা আইয়ুব আলাইহিস সালামের কানে চলে গেল। আইয়ুব আলাইহিস সালামের কানে যখন চলে গেল, আইয়ুব আলাইহিস সালাম খুবই মনক্ষুণ্ণ হলেন, খুবই মন কষ্ট পেলেন। মনে কষ্ট পাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলছে বিবি আমি এই বাড়িতে আর থাকবো না, আমি এই বাড়ির সকলের বোঝা হয়ে গিয়েছি, আর তুমি যদি মনে করো তোমার কাছে আমি বোঝা হয়ে গিয়েছি, তাহলে তুমিও আমাকে ওই জঙ্গলের মধ্যে নিয়ে ওইখানে ফেলে রেখে চলে যাও, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়ের এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিবি রহিমা তিনি তার স্বামীকে কোলে তুলে নিয়ে জঙ্গলে পাহাড়ের নিচে চলে গেলেন। জঙ্গলের পাশে একটা পাহাড়, সেই পাহাড়ের গুহার নিচে এক সাইডে জঙ্গল আর এক পাশে পাহাড়। এই পাহাড়ের নিচে তিনি তার স্বামীকে রাখলেন, ছোট্ট একটা তাঁবু খাটিয়ে।
আর নিজে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে করে ওষুধের টাকা জোগাড় করতেন, খাদ্য জোগাড় করতেন, মানুষের বাড়িতে বাড়িতে তিনি কাজ করতে যেতেন। এইভাবে বেশ কিছুদিন পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে এবার শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখন ধোঁকা দিয়ে বোকা বানাতে পারলো না, শয়তান এবার চিন্তা করলো তার বিবিকে দিয়ে তাকে তার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যত প্রকার যত কৃতজ্ঞতা আছে, আল্লাহর উপর যত ভরসা আছে, সবকিছু নষ্ট করব তার বিবির মাধ্যমে। বলি নাউজুবিল্লাহ। শয়তানের বিরাট বড় একটি অস্ত্র, সেটা হচ্ছে মহিলা। শয়তানের বিরাট বড় একটি অস্ত্র কি? মহিলা। মহিলাদের মাধ্যমে শয়তান এই বিশ্বের, এই পৃথিবীর অনেক বড় বড় আলেমদেরকে পরাস্ত করে তাকে দিয়ে শিরকি করেছে, কুফরি করেছে। ঠিক কিনা জোরে বলেন? আপনারা বালাম ইবনে বাউরার কথা জানেন? মুসা আলাইহিস সালামের জামানার, জানেন না এই কথা? বালাম ইবনে বাউরা বিরাট বড় আলেম ছিল, বিরাট বড় পণ্ডিত ছিল। তাওরাত কিতাবের, ইনজিল কিতাবের, আরো বিভিন্ন ধর্মগ্রন্থের জ্ঞান তার কাছে ছিল। বিরাট বড় আলেম হওয়ার পরেও মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তাকে দোয়া করতে বলা হয়েছিল, কিন্তু সে বলেছিল আমি দোয়া করব না। এবার ওই বালাম ইবনে বাউরার স্ত্রীকে লোভ লালসা ধরিয়ে স্ত্রীর মাধ্যমে উপঢৌকন গ্রহণ করানোর পরে বালাম ইবনে বাউরা যখন মুসার বিরুদ্ধে বদদোয়া করলো, জিহ্বাটা কুকুরের মতো নাভিতে ঝুলে পড়লো। বলে নাউজুবিল্লাহ। বালাম ইবনে বাউরার মতো এত বড় একজন মহাজ্ঞ জ্ঞানী ব্যক্তিকে তার স্ত্রীর মাধ্যমে একেবারে গোমরাহ করে দেয়। ঠিক কিনা? আমাদের উপমহাদেশেও দেখবেন অনেক বড় বড় নেতাদেরকে মহিলাদের মাধ্যমে শেষ করা হয়েছে, মহিলাদের প্রলোভনের মাধ্যমে তাদেরকে শেষ করা হয়েছে। ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই নয়, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, এই আদম আলাইহিস সালামকেও জান্নাত থেকে বের করার মাধ্যম তার স্ত্রী হাওয়া। ঠিক কিনা জোরে বলেন? শয়তান অনেক চেষ্টা করেছিল, অনেক কান্নাকাটি করেছিল আদম এবং হাওয়ার সামনে। আদম আলাইহিস সালাম শয়তানের পাম পট্টিতে বলে নাই, কিন্তু আদম যখন বাহিরে গেল, কোন দিক গেল, হাওয়ার সামনে এসে শয়তান বলছে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াকাসামাহুমা, আমি আল্লাহর নামে কসম কাটছি, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, নিশ্চয়ই আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদের ভালো চাই। তোমরা কি জানো আল্লাহ কেন এই গাছের নিকট যেতে নিষেধ করেছেন? বলছে তা তো জানি না। এবার শয়তান বলছে তোমরা কি জান্নাতে থাকতে চাও? বলছে হ্যাঁ। এত সুন্দর জায়গা কে ছেড়ে যেতে চাই? এবার শয়তান বলছে আল্লাহ চায় তোমরা জান্নাতে না থাকো, এই কারণেই তো এই গাছের নিকট আসতে নিষেধ করেছে। ইবলিশের পাম শুনে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে বিষয়টা বুঝলাম না, বুঝিয়ে কও। এবার বলছে ওয়াকাসামাহুমা, আমি আল্লাহর নামে কসম কেটে বলছি, এই গাছের ফল যদি কোনো ব্যক্তি একবার ভক্ষণ করে সারা জীবনের জন্য সে জান্নাতের মধ্যে থাকবে, কখনো সে বাহির হবে না। বলেন তো কথা কি এইটা নাকি উল্টাটা? আসতে বলবেন না, এইটা না উল্টাটা? শয়তানের কাজ আজীবন মানুষকে উল্টা পথে চালানো। ঠিক কি নজরে বলেন আমার ভাইরা? এবার আদম আলাইহিস সালাম কি সেই ফল পেড়ে, 5টা ফল পেড়েছিল। কয়টা ফল? 5টা ফল পেড়ে একটা আগেই নিজে খেয়েছে, দেখে ভালোই মজা। এবার স্বামী যখন এসেছে, 2টা লুকিয়ে রেখেছে আর 2টা বাহির করে একটা স্বামীর হাতে দিয়েছে আর একটা নিজে খাচ্ছে আর বলছে স্বামী খান, কত মজা খেয়ে দেখবেন। স্বামী বলছে তুমি কি জানো না এই ফলের নিকটবর্তী হতে আল্লাহ নিষেধ করেছেন? স্ত্রী বলছে যে একজন বুজুর্গ মহাপণ্ডিত ব্যক্তি কান্নাকাটি করে আল্লাহর কসম কেটে বলেছে এই ফল খেলে আমরা আজীবন জান্নাতে থাকতে পারবো। আল্লাহর নামে কসম কাটলে কেউ কি মিথ্যা বলতে পারে নাকি? আল্লাহর নামে ছাড়া কারোর নামে কসম কাটা যাবে? আমাদের সমাজে কসম কাটে কি কাটে না? এই শিক্ষাগুলো নিবেন। কোনো কিছু হইলেই আমার মায়ের কসম বলে, কি বলে, মসজিদ সে করছি, আমার সন্তানের মাথায় হাত রেখে করছি, এরকম কসম কাটে না? এরকম কসম কাটা যায় না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম কাটা জায়েজ নেই। চোখ
ছুঁয়ে করছি, পশ্চিম দিকে ফিরে করছি, মসজিদ ছুঁয়ে করছি, এরকম কসম কাটা যাবে না। আর আল্লাহর নামে যদি কসম করতে হয় ওই কসম ভঙ্গ করা যাবে। কি কথা কি বোঝা গিয়েছে? কোথায় কোথায় খালি ফাও কসম কাটলেই হবে না। অনেক ব্যবসায়ীরা আছে কোথায় কোথায় আল্লাহর কসম ভাই এই যে 85 টাকা দিয়ে কিনা 5 টাকা লাভ, এরকম বলে কি বলে না? না তোমাকে তো আমরা জিজ্ঞেস করি না যে তোমার কয় টাকা কিনা, তোমার কসম কাটতে বলেছে ঠিক কি না? আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালামকে একটা ফল খাইয়ে এবার জান্নাত থেকে যখন বিতাড়িত হচ্ছে, ইবলিস বলছে আমি তো এইটাই চেয়েছিলাম। ইবলিসের কাজ হচ্ছে কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। কামাসালিশ শাইতান, শয়তানের উদাহরণ হচ্ছে এরকম, ইয ক্বালা লিল ইনসানি কুফর, মানুষকে ওয়াসওয়াসা দেয় যে তুমি এখনই আল্লাহর সাথে কুফরি করো, এখনই আল্লাহর সাথে নাফরমানি করো, সৎ পথে না চলে অসৎ পথে চলো। আল্লাহ বলেন ফালাম্মা কাফারা, শয়তানের কথা শুনে যখন মানুষ অন্যায় করে আল্লাহর সাথে কুফরি করে, শয়তান তখন বলে ইন্নী বারীউম মিনকা, তোমার সাথে আর আমার সাথে কোনো সম্পর্ক নেই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি শয়তান হইলে কি হয়েছে, তোমার চেয়ে আমি আল্লাহকে বেশি ভয় পাই। সুবহানাল্লাহ বললেন না? শয়তান নিজেও কাকে ভয় পায়? আল্লাহকে ভয় পায়। আমার ভাইরা, যে কথা বলছিলাম, হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী এভাবে করে প্রতিদিন যখন কষ্ট করে খাবার নিয়ে যায়, ঔষধ নিয়ে যায়, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর সামনে শয়তান একজন বুজুর্গের ভান ধরে এসে অনেক কান্নাকাটি করছে। বলছে বাবা আপনি কাঁদেন কেন? তোমার কষ্ট দেখে কাঁদি কেন? আপনি কে? আমি একজন অমুক শায়েখ, অনেক জ্ঞানী একজন ব্যক্তি, মানুষের অভাবে মানুষের দুঃখে কষ্টে তার পাশে থাকি, এবং আমি অমুক দেশের বিরাট বড় একজন ডাক্তার। কি বলছো? অমুক দেশের বিরাট বড় একজন ডাক্তার, আমি মানুষের পাশে থাকি, মানুষকে দয়া করি, মানুষকে সহযোগিতা করি। তোমার স্বামীর জন্য আমার কাছে ঔষধ আছে, এই ঔষধ যদি তোমার স্বামীকে একবার খাওয়াইতে পারো তাহলে তোমার স্বামীর সাথে মুক্ত হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কিন্তু শর্ত আছে একটা। কি শর্ত? শর্ত হচ্ছে যখন তোমার স্বামী ভালো হয়ে যাবে, তোমার স্বামীকে তুমি বলবে অমুক ডাক্তার ওষুধ দিয়েছে, ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হয়ে গিয়েছে। তোমার স্বামী যাতে এইটা এই দেশের মধ্যে প্রচার করে দেয় যে অমুক ডাক্তারের ঔষধ খেয়ে আমি ভালো হয়েছি, তোমরাও ওই ডাক্তারের ঔষধ খাও, বলি নাউজুবিল্লাহ। দেখেন কৌশলটা দেখেন। আপনি যদি ঔষধ খাওয়ার পরে বলেন যে অনেক ডাক্তার ভালো ছিল তাই রোগ ভালো হয়ে গিয়েছে, কথাটা কি ঠিক হবে না শিরক হবে? আসতে বলবে না, শিরক হবে কিনা? সার ভালো দিয়েছি এই কারণে আমার জমিতে ফসল ভালো হয়েছে, বলা যাবে? বলা যাবে? ড্রাইভার অনেক দক্ষ ছিল এই কারণে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গিয়েছে, বলা যাবে? না, এই কথা বলা যাবে না। বরং আপনাকে বলতে হবে ঔষধটা খেয়েছি অমুক ডাক্তারের কাছ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঔষধের মাধ্যমে ভালো করেছেন, ঠিক কি না? আমার ভাইরা, জমিতে সার দিয়েছি, এই সার দিয়েছি, সার দেওয়ার পরে পরিচর্যা করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ধান অনেক ভালো হয়েছে। গাড়িতে যাচ্ছিলাম, অ্যাক্সিডেন্ট হওয়ার মতো সময় চলে এসেছিল, দুর্ঘটনা ঘটতে যেত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। এই কথা যদি বলেন কথা সঠিকও হবে আবার সব হবে, ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, এবার এই কথা শোনার পরে, ইবলিশের এই কথা শোনার পরে মেয়ে মানুষকে পাম্পট্টিতে বোলানো যায় খুব তাড়াতাড়ি, ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, অনেক মহিলারা আছে দেখবেন, এই যে কথা আছে সুখে থাকতে ভূতে কি লাই। স্বামী থাকে বিদেশে, কোথায়? স্বামী থাকে বিদেশে, স্ত্রীর নামে অ্যাকাউন্ট করেছে, পিতা মাতা কষ্ট করে জমি বন্ধক রেখে জমি বিক্রি করে দিনা পাওনা হাওলাত বাওলাত করে সন্তানকে পাঠিয়েছে বিদেশে। ওই আল্লাহর ওলি বিদেশে গিয়া বিয়ে করে বইয়ের নামে অ্যাকাউন্ট করে। এমন আল্লাহর ওলি আছে না?
আসতে বলবেন না, আছে না নাই? এইগুলো হচ্ছে অকৃতজ্ঞ সন্তান। কি সন্তান? আরে তুই যখন বিদেশে গিয়েছিলি তোর বউ কই ছিল? এখন বউ পাম দিয়েছে, বাবা মার আর খোঁজ নেই না, বোন নামে অ্যাকাউন্ট করে বোন নামে টাকা পাঠায়। কথা বুঝছেন না? এমন অনেক মহিলারা আছে স্বামী বিদেশে থাকে, বিদেশ থেকে টাকা পাঠায়, ওনার নিজের নামে অ্যাকাউন্ট, উনি টাকাগুলো গোছায়, ইচ্ছা মতন মার্কেট করে, স্বর্ণ গহনা বানায়। এখন সুখে থাকলে যে শয়তান পাম দেয়, আরে তো স্বামী তো বিদেশে, তুই একা কি করিস? এটা তো বয়ফ্রেন্ড দরকার। কথা বলছেন না? এমন অনেক বল্টু থাকে এলাকায় যারা শুধু খোঁজে কার বউ বিদেশে। কথা বলছেন না কেন? এমন অনেক বল্টু মার্কা লোক আছে, এরা খোঁজে যে কার কার স্বামী বিদেশে, কি করে তার সাথে খাতির করা যায়। কথা বলে আমার ভাইরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অবিবাহিত এক বল্টুর সাথে এইভাবে মনে করেন যে যা হবার হয়েছে। স্বামীর চাইতে এবার বল্টুর প্রতি মায়া মহাব্বত বেশি বেড়ে গিয়েছে। 10 বছর স্বামী বিদেশ থাকার পরে জানুয়ারি মাসে বাড়ি আসবে। হ্যালো, তুমি রেডি হও, আমি জানুয়ারি মাসে বাড়ি আসছি। এবারে বিপদে পড়ে গিয়েছে, এখন বল্টু ছাড়বো না, স্বামী ছাড়বো। আরে স্বামীর দরকার নাই, স্বামীর টাকা পয়সা অ্যাকাউন্টে যা আছে সব কিছু নিয়ে বল্টুর সাথে আড্ডা দেয়। এমন হয় কি হয় না? আসতে বলবেন না, হয় কি হয় না? বল্টু এবার কি করবে? বল্টু নিয়ে কয়দিন ঘোরাফেরা করার পরে বল্টুর আর ভাল লাগে না, পাছায় লাথি মেরে বাইরে করে দেয়। এখন স্বামীও নেয় না, বল্টুও নিল না। কথা বলছেন না? কথা বলছেন না? এমন চালাক মহিলা আছে না নাই? অনেক চালাক মহিলা আছে, সন্তান হয়েছে 2-3টা, ছোট ছোট 2 বছর 3 বছর। এই সন্তান ফেলে স্বামীর সংসার, সুখের সংসার ফেলে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যায়। ওই প্রেমিক পরে পাছায় লাথি মেরে খেদায় দেয়, পরে রাস্তায় রাস্তায় ঘরে। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইয়েরা, তো যে কথা বলছিলাম খুব ভালো করে বুঝতে হবে। এই স্ত্রীকে যখন শয়তান পাম দিল, তোমার স্বামীকে গিয়ে ঔষধ খাওয়াও, ঔষধ খাওয়ালে ভালো হলে তোমার স্বামীকে বলবে যে অমুক ডাক্তারের ঔষধে আমি ভালো হয়ে গিয়েছি। উদ্দেশ্য হচ্ছে আমি যে বড় ডাক্তার, মানুষ জানবে, আমার রোগী পত্র একটু বেশি হবে। ঠিক কিনা জোরে বলে? এটা কি সঠিক উদ্দেশ্য? না, মূল উদ্দেশ্য মুখ থেকে কথা বাহির করার সাথে সাথেই আইয়ুব আলাইহিস সালাম মুশরিক। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত আইয়ুবের স্ত্রী রহিমা আইয়ুব আলাইহিস সালামের কাছে গেলেন। যাওয়ার পরে এবার স্ত্রী আইয়ুবকে ডেকে বলছে, ও আমার স্বামী, আমার সঙ্গে এমন একজন মহামানবের দেখা হয়েছে। লোকটি খুবই ভদ্রলোক, খুবই ভালো মানুষ এবং খুব ভালো একজন ডাক্তার। তিনি আমাকে বলেছেন তিনি আমাকে একটি ঔষধ দিবেন। এই ঔষধ যদি আমি আপনাকে খাওয়াইতে পারি আর আপনি ঔষধ খাওয়ার সঙ্গে সঙ্গে 2-1 দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। শর্ত হচ্ছে ঔষধ খাওয়ার পরে, সুস্থ হওয়ার পরে আপনি বলবেন ওই ডাক্তারের ঔষধে আপনি ভালো হয়েছেন। বলি নাউজুবিল্লাহ। শোনার সঙ্গে সঙ্গে মানুষের মনে যখন, শরীরে যখন অসুস্থ থাকে, ব্যথা থাকে, মেজাজটাও খিটখিটে থাকে। ঠিক কিনা? আমার ভাইরা, এই কথা শোনার সাথে সাথে তিনি তো আল্লাহর নবী, সাথে সাথে শিরকের গন্ধ তার নাকের মধ্যে চলে গেল। রাগ হয়ে বলেছে, তুমি ইবলিসের প্রচরণায় পড়েছো, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয় তোমাকে 100টা বেত্রাঘাত করব। কয়টা? 100টা বেত্রাঘাত করব। তিনি কসম কেটে ফেলেছেন আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে কসম কেটে ফেললেন। এখন আল্লাহর নামে কসম কাটলে সেইটা তো পালন করা ওয়াজিব হয়ে যায়। ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, তিনি মনে মনে খুব কষ্ট পেলেন। কষ্ট পেয়ে আল্লাহকে ডাক দেয়া বলছেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। জোরে বলুন আল্লাহু আকবার। ও আল্লাহ, আল্লাহকে ডাক দেয়া বলছেন, আন্নী মাসসানিয়াশ শাইতান,
আল্লাহ তুমি তো দেখছো আমি অসুস্থ হয়েছি, অসুস্থ হওয়ার পরও শয়তান আমাকে ছাড়ছে না, অসুস্থ হয়েছি এর মধ্যে এসেও শয়তান আমাকে খালি ধোঁকা দেয়, আমাকে কষ্ট দেয়, তুমি আমাকে শয়তানের কষ্ট থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ। বেশ কিছুদিন চলে গেল, শয়তানের এই ধোঁকা কাজে লাগলো না। এবার হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তিনি স্বামীকে এসে বলছেন, ও স্বামী তুমি একটু আল্লাহর কাছে তো দোয়া করতে পারো, আল্লাহ তো তুমি দোয়া করলেই শোনে, এত বছর যাবত তুমি অসুস্থ, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো। হযরত আইয়ুব বলছে, ও আমার স্ত্রী আমি কত বছর অসুস্থ? বলছে 20 বছর। কত বছর? 20 বছর। কোন কোন তাফসীর আছে 17 বছর। 17 বছর বা 20 বছর ধরে তুমি অসুস্থ। এবার আইয়ুব বলছে আমি সুস্থ ছিলাম কত বছর? তা বলছে আপনি সুস্থ ছিলেন 75 বছর। কত বছর? 75 বছর সুস্থ ছিলাম, আর অসুস্থ হয়েছি মাত্র 20 বছর। কেমনে আমি আল্লাহর কাছে দোয়া চাই? সুবহানাল্লাহ পড়েন। আমরা তো একদিন দুই দিন একটু অসুস্থ হলে, একটু কোন রকমে এক সপ্তাহ পার হলেই আল্লাহর কাছে অভিযোগ দেওয়া শুরু করি, আল্লাহ কি অপরাধ তোমার দরবারে করছি, আমার অসুখ কেন ভালো হয় না? ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বেশ কিছুদিন চলে যাওয়ার পরে পুরা শরীরটা যখন পচন ধরল, আস্তে আস্তে তিনি লক্ষ্য করলেন যেই জিহ্বা দিয়ে তিনি আল্লাহর জিকির করতেন, আল্লাহর ইবাদত করতেন, এই জিহ্বার মধ্যে পোকা ধরেছে, পচন ধরেছে। এখন তো তিনি আর আল্লাহকে ডাক দিতে পারবেন না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের সেই কথা বলে দিচ্ছেন, ওয়াজকুরু আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুর ওয়া আনতা বিনুসুবিন ওয়া আযাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা তোমরা, আমার বান্দা আমার গোলাম আইয়ুবের কথা একটু চিন্তা করো। ইজনাদা রাব্বাহু, যখন সে তার রবকে ডাক দিয়েছিল, আন্নী মাসানিয়াদ-দুররু, ও আমার রব আমি তো অসুস্থ হয়ে পড়েছি, ওয়া আনতা বিনুসবি ওয়া আযাব, তুমি তো সমস্ত কষ্ট নিরসন করার মালিক, মেহেরবানি করে আমার কষ্ট তুমি দূর করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য এর থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আপনি আমি যতই বিপদে পড়ি না কেন, যত অসুস্থতাই হই না কেন, যত ক্ষতি আপনার আমার হোক না কেন, সর্ব অবস্থায় সাহায্য চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে চাইতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে পড়েছিলেন, হেরা পর্বত যখন গারে সাওর পর্বতের মধ্যে হযরত আবু বকরকে নিয়ে লুকিয়েছিলেন, আবু বকর দেখলেন কাফের মুশরিকরা পাহাড়ের উপরে উঠেছে, নিচে তাকাইলেই আমাদেরকে দেখে ফেলবে। ঠিক কি না? নিচে তাকালে আমাদেরকে দেখে ফেলবে। তিনি কেঁদে ফেললেন, আল্লাহর নবীকে ডাক দেয়া বলছেন, নবী এখনই তো আমাদেরকে কাফের মুশরিকরা দেখে ফেলবে, আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আল্লাহ পাক সাহায্য চেয়েছিলেন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহ বলছেন ওই নবীর কথা একটু চিন্তা করো। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলুন আল্লাহু আকবার। ওই গুহাবাসীদের কথা একটু চিন্তা করো। ইযহুমা ফিল গার, তারা দুজন যখন গুহার মধ্যে ছিল, ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন সে ধরা পড়ার আশঙ্কায় কেঁদে ফেলেছিল, তখন আমার বান্দা আমার বন্ধু আমার কাছে সাহায্য চেয়েছিল, আমি বলে দিয়েছিলাম তোমরা নিশ্চিন্তে থাকো, নির্ভয়ে থাকো। তখন সে তার সঙ্গীকে বলেছিল, লা তাহজান, কোনো চিন্তা করবে না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেল, পানির গভীরে চলে গেল, রাতের আধার হয়ে গেল। তিনটি অন্ধকারের মধ্য থেকে কাকে ডাক দিয়েছিল? আসতে বলবেন না, কাকে ডাক দিয়েছিল? আল্লাহ বলেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিজ-যুলুমাত
আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মাছওয়ালা নবী ইউনূসের কথা একটু চিন্তা করে দেখো, যখন তাকে মাছে গ্রাস করে নিল, মাছের অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার, 3 স্তর বিশিষ্ট অন্ধকারের মধ্যে থেকে তাকে কেউ বাঁচাইতে পারতো না। তখন সে ডাক দিল তার মালিককে আর বলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আপনি পুত পবিত্র, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো বাঁচানোর কেউ নাই, কোনো কিছু দেবার মালিক কেউ না, ক্ষমতার মালিক কেউ না। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালিম হয়ে গিয়েছি, নিজের উপরে জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার কথার জবাব দিয়ে দিলাম, ওয়া নাজাইনাহু মিনাল গাম, আমি তার কষ্টকে দূর করে দিলাম। আর ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামতের আগ পর্যন্ত আমার ঈমানদার বান্দারা বিপদে পড়ে আমাকে ডাক দিবে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ঈমানদারদেরকে সহযোগিতা করব। তাহলে বিপদে পড়লে ডাকবেন কাকে? আসতে বলবেন না, কাকে ডাকবেন? আল্লাহকে ডাকতে হবে। আমরা তো বিপদে পড়লেই অমুক নেতা, তমুক নেতা, অমুক বড় ভাই, তমুক বড় ভাই, পীর। আসতে বলবেন না। সন্তান যাদের না হয়, সন্তান চাইতে পীরের কাছে যায়। সন্তান দেওয়ার মালিক কি পীর? কথা বলছেন না কেন? খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, সন্তান দেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। জোরে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, একেবারে আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকের নাম কি? আসতে বলবেন না, নাম কি? আল্লাহ। আল্লাহ বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা কিছু সব কিছু তৈরি করতে পারি, সৃষ্টি করতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে ইচ্ছা তাকে কন্যা দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি। আও ইউজাউইজুহুম, আবার আমার যাকে পছন্দ হয়, যুকরানা ওয়া ইনাসা, ছেলেও দান করি, মেয়েও দান করি। ওয়াজআলু মাইয়াশাউ আকিমা, আর আমি যাকে ইচ্ছা করি তাকে কিছুই দেই না। ক্ষমতা কার? আসতে বলবেন না কার? এইজন্য আমরা সর্ব অবস্থায় সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আল্লাহ বলছেন, ওয়াজকুর আবদানা আইয়ুব ইজনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা বিনসুবিন ওয়া আযাব। আমার আইয়ুব যখন বিপদে পড়ার পরে, কষ্টে পতিত হওয়ার পরে আমাকে ডাক দিয়া আমাকে বলল, আল্লাহ তুমি আমাকে একটু সুস্থ করে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দরভাবে তাকে সুস্থ করে দিলাম। আমি আল্লাহ তাকে ওয়াদার দিলাম, উরকুজ বিরজিলিক হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী আইয়ুব, উরকুজ বিরিজলিক, তোমার দুইটা পা একটু জোরে জোরে গোতা মারো। সুবহানাল্লাহ পড়েন। তোমার পায়ের গোড়ালি দিয়া জমিনের উপরে জোরে জোরে গোতা মারো। হাযা, তখন তুমি সেখানে দেখবে মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, দুইটা ঝর্ণা আমি আল্লাহ মাটির নিচ থেকে বাহির করে দেব। কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী আইয়ুব বলছেন, আল্লাহ মরুভূমি আমার এলাকা, জঙ্গল, পাহাড়ের নিচে এখানে ঝর্ণা আসবে কেমনে? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, ও নবী, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কওমের জন্য পানির ব্যবস্থা করতে গিয়া শুকনো পাথরের মধ্য থেকে লাঠির আঘাতে পানি বাহির করতে পারে, সেই আল্লাহ তোমার পায়ের নিচ থেকেও পানি বাহির করতে পারে। কোন সুবহানাল্লাহ। ওই তোমার মনে নাই, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে এবং তার স্ত্রীকে
গিয়ে মক্কা মুকাররমার পাশে জমজম কুয়ার কাছে সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে তাদেরকে রেখে যখন চলে গেল, কোথাও কোনো পানি নেই। একবার বিবি হাজেরা সাফা পাহাড়ের উপর দৌড় মেরে উঠে, আবার মারওয়া পাহাড়ের উপর দৌড় মেরে উঠে আহ্বান জানাই, কেউ কি আছো? আমি একজন দুঃখিনী মা, কেউ কি আছো? এই মরুভূমিতে কে আছো? আমি একজন দুঃখিনী মা, আমার পাশে কেউ নেই, আমার খাবার নেই, আমার পানি নেই, আমার আওয়াজ কি কেউ শুনছো? কেউ কি শুনতে পাচ্ছো? একটু সহযোগিতা কি পাবো? আমার বুকের দুঃখ শুকিয়ে গিয়েছে, কেমনে আমি আমার সন্তানকে বাঁচাবো? আল্লাহ বলছেন, তখন আমি আমার ওই ছোট্ট ইসমাইলের কানে কানে বলে দিলাম, পা দুইটা দাপাও, পা দুইটা দাপাও, পা দুইটা দাপাও। ইসমাইল পা দাপিয়েছে, পা দাপানোর সাথে সাথে মরুভূমির বালুর মধ্য থেকে আমি আল্লাহ পানির ঝর্ণা বের করে দিলাম। সুবহানাল্লাহ। আমি তো সেই আল্লাহ। তুমি উরকুজ বিরিজলিগি, তোমার দুই পা একটু মাটিতে মারো, একটু গোতা দাও, দেখো না কি হয়। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম তার দুইটা পা যখন এই মাটির উপরে এইভাবে জোরে জোরে গোতা মারলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ঝর্ণা বাহির করে দিলেন। হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, যার একটি ঝর্ণা দিয়া বললেন তুমি গোসল করবে, আর একটি ঝর্ণার পানি তুমি পান করবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটা ঝর্ণার পানি দিয়ে যখন তিনি গোসল করলেন, গোসল করার সাথে সাথে তার গায়ের সমস্ত অসুস্থতা, সমস্ত পচন সব কিছু দূর হয়ে আগের চাইতে শরীরটা আরো বেশি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার যেই পানি পান করতে বলা হয়েছিল, পানি যখন পান করলেন, পানি পান করার সাথে সাথে ভেতরের মধ্যে, শরীরের ভেতরে যে অসুস্থতা ছিল, সমস্ত অসুস্থতা দূর করে দিয়া সুস্থ সবল সুশ্রী একটি যুবক আল্লাহ তাকে বানিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার তিনি বসে আছেন পাহাড়ের একটু উপরে, একটা পাথরের উপরে তিনি বসে আছেন। বিবি আসলেন, এসে স্বামীর তাঁবুর মধ্যে ঢুকে দেখে স্বামী তো ভিতরে নাই, পাশে একজন টকবকে যুবক দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। যুবকের দিকে চোখ গেল, চক্ষুটা নিচে করে ডাক দেয়া বলছে, যুবক, আমার স্বামী তো এখানে ছিল, অসুস্থ মানুষ, না জানি কোন জীবজন্তু, কোন জানোয়ার এসে আমার স্বামীর উপর আক্রমণ করলো কিনা, তুমি কি দেখেছো নাকি এইখানে একজন অসুস্থ মুরব্বী ছিল? তুমি কি দেখেছো নাকি আমার স্বামীকে? হযরত আইয়ুব কোনো কথা না বলে মিচকি মিচকি হাসছে। কি করছে? মিচকি মিচকি হাসে। বিবি ডাক দিয়া বলছে, কেন তুমি হাসো? আর তুমি যে হাসছো, তোমাকে তো দেখতে আমার স্বামীর যৌবনকালের মতো মনে হয়। সুবহানাল্লাহ পড়ে। এবার হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছে, একটু ভালো করে তাকিয়ে দেখো তো, তোমার সেই যৌবনের স্বামী আমি কিনা। সুবহানাল্লাহ পড়ে। এবার হযরত রাহিমা তিনি আশ্চর্য হয়ে গেলেন, স্বামী এটা কেমন করে হলো? আপনি সুস্থ হয়েছেন তো হয়েছেন, কিন্তু আগের চাইতেও সুস্থ এবং আগের চাইতেও যুবক। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি যেমনি ভাবে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে নিয়ামত দিলাম, সুস্থ দান করলাম, ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবিহি ওয়া আযাব, আমি তার সমস্ত কষ্ট দূর করে দিলাম। কষ্ট দূর করে দিয়া তার বিবিকেও আমি আগের চাইতেও অনেক বেশি যুবতী করে দিলাম। কোন সুবহানাল্লাহ। কেন করে দিলেন? কারণ আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি। এটা চরিত্র, উত্তম চরিত্র। তারা কখনো বউ পিটায় না। কি করে না? বউ পিটায় না, ঠিক কি না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বউ পিটিয়েছে? আস্তে বলছে, কখনো বউ পিটিয়েছে নাকি? আমরা তো আল্লাহর নবীর উম্মত বলে সবাই দাবি করি, ঠিক কি না? আমরা কি বউ পিটাই? হ্যাঁ, পুরো দমে। হ্যাঁ, তাই তো বলে হুজুর এমন জ্বালানো জ্বালায় দিয়ে একটা না দিলে থামে না, ঠিক কি না? বউ পিটানো তো সুন্নাত নাকি?
না, বউ পিটাইবেন না, পিটাপিটির দরকার নাই, বুঝাই বলবেন, ঠিক কিনা? আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে। কসমের কথা যখন মনে পড়ে গেল, কসমের কথা মনে পড়ে যাওয়ার পরে আল্লাহর কাছে আবারও দোয়া করলেন, আল্লাহ আমি তো আমার স্ত্রীর বিরুদ্ধে এই বদদোয়া করেছি, কসম করেছি, তাকে পিটাবো, কি করা যায়? আল্লাহ বলছেন আমি তো আছি, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন যেই বান্দা আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াখুয বিয়াদিকা জিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদি ইন্নাহু আওয়াব। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াখুয বিয়াদিকা জিগসান, তুমি এক কাজ করো, ওই যে তৃণলতা আছে, তৃণলতা, লতা আছে না, লতা পাতা, তৃণলতা নরম নরম, এই তৃণলতা তোমার হাত দিয়ে 100টা লতা একসাথে বাঁধবে। 100টা লতা একটা আটি বাঁধবে। লতা দিয়ে বাড়ি মারলে তো অনেক ব্যথা লাগে না? লাগে লাগে। 100টা লতা একসাথে বাঁধো, বেঁধে ফাদরিব বিহি, একটা পিটান মারো। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমি ওই 100টা পিটান ধরে নেব। সুবহানাল্লাহ পড়ে। কারণ তুমি আমার জন্য এত কিছু করলে আয়ুব, আর আমি তোমার জন্য এতটুকু করতে পারবো না।